ভারতীয় তৃণমূল কংগ্রেস দিল্লিতে সংসদের ভেতরে বাইরে নেতৃত্ব দিতে শুরু করেছে। ফলে 26-এর রেজাল্ট এমন ভাবে করতে হবে, দেশে বিজেপির বিরোধী হাওয়া তৈরি হয়েছে, বিজেপির ঘরের মধ্যে ফাটল, দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক আসছে, 26 সারা ভারতবর্ষ তাকিয়ে আছে। এমন ভাবে 26-এর রেজাল্ট করুন, 29-এর আগে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে সামনে রেখে লোকসভা নির্বাচন লড়ব। দেশের মানুষ বিকল্প চাইছেন। বাংলায় যদি কন্যাশ্রী হয়, বাংলায় যদি স্বাস্থ্যসাথী হয়, কেন সারা দেশের মানুষ পাবে না? কে করবে? যিনি বাংলায় করেছেন তিনিই দেশে করবেন। এই বিজেপি ভোটচোর বিজেপি, ঠিকভাবে ভোট হলে এই বিজেপি ক্ষমতায় আসতো না। মমতা ব্যানার্জি বলেছেন, অভিষেক ব্যানার্জি বলেছেন, যদি সব ভোটার ভুয়া ভোটার, তুমি নির্বাচিত হলে কি করে, তুমি প্রধানমন্ত্রী হলে কি করে, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হলে? তাহলে লোকসভা ভেঙে দাও, প্রধানমন্ত্রী ইস্তফা দাও, স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দাও, মন্ত্রিসভা সরে যাও, নতুন করে গোটা দেশে ভোটার লিস্ট হোক, তারপর লোকসভা ভোট হবে। যদি বিজেপির ক্ষমতা থাকে, একদিনের মধ্যে তাদের আগে দল থেকে এক্সপেল করে দেখা, তারপর দুর্নীতিগ্রস্ত রাজনীতি নিয়ে কথা বলবে। যদি বিজেপির হিম্মত থাকে, যদি সত্যি দুর্নীতির বিরুদ্ধে বিল আনায় তাদের সদিচ্ছা থাকে, তাহলে তাদের দলে যারা নাম লিখিয়েছে দুর্নীতিগ্রস্ত, বিজেপি যাদের দুর্নীতিগ্রস্ত বলে শাস্তি চেয়েছিল, তাদেরকে আগে বিজেপি থেকে এক্সপেল করে দেখা, তারপর পার্লামেন্টে বিল আনবে। ভালো থাকবেন।